হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আর আজকে আমি একটা আমার মতন করে একটা রেসিপি বানিয়ে নিলাম। আর এই রেসিপিটা হলো এই পনির দিয়ে আর ডিম দিয়ে বিরিয়ানি। আর পনির ডিম দিয়ে বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে মশলা রেডি করে দিলাম। আমি এখানে টমেটো পেস্ট আর পেঁয়াজ রসুন আদা সব কিছু লঙ্কা সব কিছু একসাথে আমি গ্রেভি বানিয়ে নিলাম। গ্রেভি বানানোর পর আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা বানাবো। তার জন্য বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজটা ভাজা করলাম, পুরা মচমচে ভাজা করার পর আমার হয়ে গেল। তারপর আমি দিয়ে দিলাম পনিরগুলো আমি ভাজা করে নিলাম। মাংস বিরিয়ানি সবাই বানায়, ডিম বিরিয়ানি কিন্তু আমি ডিম পনির একসাথে আমি বিরিয়ানিটা বানাবো। কেমন হবে জানি না, এটা আমার মনের থেকে রেসিপিটা বানালাম। যাই হোক, আমার হয়ে গেল পনির ভাজা। এখন আমি আলু বয়েল করে রেখেছিলাম, আর আলুগুলো অল্প ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম ডিম, গোটা গোটা ডিম সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এখন ভাজা করলাম। আর এদিকে দেখো আমার বিরিয়ানির ভাতটা হয়ে গেল। বিরিয়ানির ভাতটা হওয়ার পর আমি ঘরের লোকাল ঘি ছিল, আমি ঘরের লোকাল ঘিও দিয়ে দিলাম ভাতের উপর। এখন ভাতটা আমি রাইস কুকারে বানালাম। আর এখন হয়ে গেল আমার ভাতটা হওয়ার পর তারপর দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হওয়ার পর আমি গ্রেভিটা দিয়ে দিলাম, মশলাটা। আর এই মশলা দেওয়ার পর এখানে আমি হলুদ, লবণ, জিরা সব কিছু দিয়ে আমি আগে মশলাটা ভেজে নিলাম। আমি অল্প গরম মশলা দিয়ে দিলাম এখানে। তারপর আমি এখানে মশলাটা ভাজার পর আর এখানে অল্প দিয়ে দিলাম আমি এলাচি গুঁড়া। ভালো করে আমি কষিয়ে নিলাম মশলাটা। তারপর আমি দিয়ে দিলাম এখানে আলু আর দুই তিন টুকরা ফুলকপি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পনির। এখন আমি পনিরের সবজিটা বানিয়ে নিব। আমি কিন্তু ডিমটা আমি ঝোলে দেব না, আমি এটা ঝোল বলতে আমি গ্রেভি বানাবো। পনিরের গ্রেভি বানিয়ে নিলাম। এই যে হয়ে গেল আমার বানানো। এখন আমি বিরিয়ানিটা দমে দিব। দমে দেওয়ার জন্য দেখো আমি কি করব। আমি সবার প্রথমে আমি একটা পাত্রে আগে ভাত দিয়ে নিলাম। ভাত দেওয়ার পর আমি পনিরের গ্রেভিটা দিলাম, ফুলকপি আলুর পনিরের গ্রেভিটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম আবার উপরে ছড়িয়ে পেঁয়াজের বেরেস্তা ছড়ানোর পর আমি দিয়ে দিলাম আবারও ভাত। আমি 2-3 লেয়ার দিব এখানে। আমি এইভাবেই গ্রেভি দিব, ভাত দিব, ঘি দিব, বেরেস্তা দিব, এইভাবে 2-3 লেয়ার দিব। তারপর আমি আবার ভাত দিলাম, আবার গ্রেভি দিলাম, আবার আমি ঘি দিব, আবার বেরেস্তা দিব। এইভাবে আমি 3-4 লেয়ার দিব। তারপর দেখো আমি ডিম যে ভাজা করে রেখেছিলাম, ওই ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। ডিমটা কিন্তু আমি ঝুলে দিইনি। তারপর আবার আমি ভাত দিয়ে দিলাম। আবার গ্রেভি দিলাম। এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন দম দিব, ঢাকনা দিয়ে আমি অল্প গ্যাসে বসিয়ে দিব। তোমাদের কেমন মনে হয়, এই রেসিপিটা কি টেস্টি হবে জানি না। যাই হোক, আমি দেখো এই যে আবার চৌকাতে বসিয়ে দিলাম গ্যাসে। স্টিমটা একদম কম করে দিয়ে আমি দম দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট।
দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার পনির আর ডিমের বিরিয়ানি। এখন আমি সার্ভ করব। সবার প্রথমে আমি দিব আমার নাতিনকে, আমাদের রিমঝিমকে। রিমঝিম তো খেয়ে বললো অনেক স্বাদ হয়েছে। আমি তো জানি না কেমন হয়েছে। তারপরে দাদুকে দিচ্ছি। টেস্টি হয়েছে, বাপরে কত টেস্টি হয়েছে গো। বাই, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে প্লিজ।